জয়ীফ এবং জাল হাদিস ভিত্তিক আমলটা হলো বেদাত। কিন্তু বেদাত প্রমাণিত করার এই বাংলাদেশের মাটিতে উপায় নাই। আপনি বেদাতি একটা আমলের বিরুদ্ধে হয়তো একটা দুইটা জয়ীফ হাদিস বললেন, কিন্তু তার কাছে হাদিসের পাহাড় আছে। জয়ীফ জাল হাদিসের পাহাড়। আর তাদেরকে এই বিশ্বাস থেকে সরানো অনেক মুশকিল যে হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ আছে, তারা এই কথা মানতে রাজি নয়, মানতে মোটেও রাজি নয়। হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ আপনার মানবে না। এই জন্য আমরা কোথাও বাহাস করতে যেতে সাহস করি না, কারণ সে নিজেও বিশ্বাসী না জাল জয়ীফ হাদিসে, জনগণও বুঝে না। আমরা একটা আমাদের সহি আমলের পক্ষে তো সহি হাদিস বলবো, আর এই সহি আমলের বিপক্ষে যে আমল আছে সেটা তো জয়ীফ জাল হাদিস ভিত্তিক, কিন্তু সেটা তো অবিশ্বাস করে না, তার জনগণ বিশ্বাস করে না। তা আপনি কিভাবে তার সাথে বাহাস করতে যাবেন বলেন? তাকে বুঝাইতে যাবেন কি করে? যার ফলে আপনি দেখবেন যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসকে জয়ীফ জাল হাদিস দিয়ে মনসুখ করে দেন এই দেশের মুহাদ্দিসরা। আপনি সহিহ বুখারীর হাদিস নিয়ে খুব খুশি, যা হুজুরকে দেখাবো সহিহ বুখারীতে এই হাদিস পাওয়া গেল, আজকে কোনো কথা নাই, মুফতি সাহেবকে দেখিয়ে দেব সহিহ বুখারীতে এই হাদিস আছে, রফুল ইয়াদাইন করা, আমিন বলা, অমুক কাতার বন্দি হওয়ার, সূরা ফাতিহা পড়ার, বাস আপনি যে দেখলেন, আপনি একটা দুইটা সহিহ হাদিস নিয়ে গেছেন, ও আপনাকে জয়ীফ জাল হাদিসের পাহাড় দেখিয়ে দিবে, আপনাকে বোকা বানিয়ে পাঠিয়ে দিবে। এটাই করতেছে আর কি, এটাই হলো হাতিয়ার। যতদিন পর্যন্ত এই বিশ্বাস তাদের ভিতরে না আসবে হাদিসের ক্ষেত্রে জয়ীফ জাল আছে, ততদিন পর্যন্ত বেদাতের বিরুদ্ধে লড়াই করে বাহাস মোনাজারা করে কোনো ফল নাই, কোনো লাভ নাই। আপনার অবস্থা হলো একা না বোকা, এইরকম অবস্থা। এই জন্য তারা এখন চতুর্দিক থেকে জয়ীফ জাল হাদিস নিয়ে ব্যাপক আন্দোলনে নেমে গেছে। ফেসবুকে, ইন্টারনেটে ব্যাপকভাবে তারা চ্যানেল খুলে চলছে। কারণ কি? ওরা লেগে গেলে তো আর সহিহ হাদিস ওলারা থাকবে না। সহিহ হাদিস যদি একটা থাকে, তার বিপরীতে জয়ীফ জাল হাদিস 50টা আছে, 50টা আছে। আপনি কোথায় যাবেন? এই জয়ীফ জাল হাদিস কখনো তারা মানুষকে বর্ণনা করবে না, কখনো। যার জন্যই তো আপনি দেখে থাকেন, আরে কি ব্যাপার, সহিহ বুখারীর হাদিস আমল করতেছি, এখন হুজুর বড় হুজুরে বলতেছে এটা তো মনসুখ হয়ে গেছে। জয়ীফ জাল হাদিস তো রয়েছে, যে কোনো আমল মনসুখ করার জন্য জয়ীফ জাল হাদিস রেডি হয়ে আছে।